আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, মারফু রাওয়ায়াত করেন, মান আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আতা ফিরাশাহু, যে ব্যক্তি তার বিছানায় আসলো, ওয়া হুয়া ইয়ানউই, সে এটা নিয়ত করে, আন ইয়াকুমা ইউসাল্লি মিনাল লাইল, যে রাত্রে জাগবে, জেগে রাত্রে কিছু নফল সালাত আদায় করবে, ফাগালাবাতহু আইনাহ, কিন্তু তার চোখ তাকে আর উঠতে দেয়নি, তার উপর গালিব হয়ে গেছে, অর্থাৎ ঘুম তাকে এখান থেকে বিরত রেখেছে, ঘুমিয়ে গিয়েছে, সজাগ হতে পারে নাই। হাত্তা আসবাহা, এর মধ্যেই ফজর এসে গিয়েছে। কুতিবা লাহু মা নাওয়া, সে যা নিয়ত করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় সেটা লিখে দেবেন। ওয়া কানা নাওমুহু সাদাকাতান মিন রাব্বিহি আযযা ওয়া জাল, আর তার এই ঘুমটুকু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য সদকা হয়ে যাবে। সুতরাং ঘুমটাও বেহুদা যাবে না, ঘুমটাও কি যাবে না, বেহুদা যাবে না। একেবারেই সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেখ নাসরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহুল জামির মধ্যে উল্লেখ করেছেন, 5941 নম্বর হাদিস। এখানে হাদিস নাম্বারও বলে দিলাম, মনে করেন না যে মানে এগুলো গল্প বলতেছি, বুঝতে পেরেছেন কিনা? এগুলো ওই ফজিলত নয় যারা ফজিলতের বর্ণনা করে মানুষদেরকে পথভ্রষ্ট করতেছে, এগুলো নয়, বুঝতে পেরেছেন? এগুলো সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বলছি। এরপরে যে পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেষ পয়েন্ট, সেটা হলো অন্ততপক্ষে এটাও যদি না পারেন, তাহলে লোকদেরকে কিয়ামুল লাইল, রাত্র জাগার যেই ফজিলত রয়েছে, গুরুত্ব রয়েছে, রাত্র জাগার যে শ্রেষ্ঠত্ব আছে, এর যে মর্যাদা আছে, এই মর্যাদাটুকু আপনি লোকদের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করবেন, তাহলেও আপনি এর ফজিলত পেয়ে যাবেন। এই মর্মে শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি মানুষদেরকে কোনো একটা ভালো কাজের জন্য তাকে জ্ঞান দেয়, দিক নির্দেশনা দেয়, ভালো কাজ সম্পর্কে পরামর্শ দেয়, ওই ভালো কাজ যদি সেই ব্যক্তি করে, যে ব্যক্তি করলো, এই ভালো কাজের সওয়াবটুকু যে পরামর্শ দিয়েছে, যে দেখিয়েছে, যে দিক নির্দেশনা দিয়েছে, সেও পরিপূর্ণরূপে পেয়ে যাবে। এজন্য আমরা চেষ্টা করব অন্ততপক্ষে নিজে যতটুকু পারি সেটা করার জন্য।